নুডলস আমি অনেক বেশি পছন্দ করি। আর মাঝে মধ্যে আমি নুডলসটাকে এভাবে রান্না করে খাই। এতে করে নুডলসটা অনেক বেশি মজার হয়। আর সেই সিক্রেট রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকেল বেলার নাস্তায় আমরা কম বেশি সবাই নুডলস রান্না করি। আর নুডলসটাকে একটু অন্যরকম করে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। আর আমি নুডলস রান্না করার জন্য এখানে 4 প্যাকেট নুডলস নিয়েছি। আর আমি এখানে মিস্টার নুডলসটা নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি। আমি সব সময় চেষ্টা করি নুডলসটাকে অন্যরকমভাবে রান্না করার জন্য, কারণ একঘেয়েমি নুডলস খেতে খেতে ভালো লাগে না। আর প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। এই নুডলসটা রান্না করতে অনেকগুলো সস লাগবে। এখন দিয়ে দেব ওয়েস্টার সস। আর ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এই সবগুলো সসের মধ্যে লবণ থাকে, তাই লবণটা বুঝে দিতে হবে। এখন দিয়ে দেব বারবিকিউ সস। বারবিকিউ সসটা দেওয়ার কারণে নুডলসের মধ্যে একটা বারবিকিউ ফ্লেভার অ্যাড হবে। এখন দিয়ে দেব টমেটো সস। আর টমেটো সসটা একটু বেশি দেব, তাই 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এই ছিল মোটামুটি সস। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করব না, তাই শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আপনারা চিলি ফ্লেক্সটাও অ্যাড করতে পারবেন। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ মুরগির মাংসের মশলা। বাজারে যে মুরগির মাংসের মশলা পাওয়া যায় সেটাই দিয়ে দিয়েছি। আরও দিয়েছি স্বাদমতো লবণ। যেহেতু সসের মধ্যে লবণ রয়েছে, তাই লবণটা বুঝে দিতে হবে। দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনি দেওয়ার কারণে নুডলসের টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স হবে। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে দেব। জাস্ট পানির সাথে মশলাগুলোকে মিশিয়ে দেব। আর চুলাটা অন করে দিলাম। এখন ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে আসে। চুলার আঁচ ফুল করে 10 মিনিটের মতো রান্না করেছি। আর এ পর্যায়ে পানিটা ফুটে উঠেছে। নুডলসটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে সব কিছু ভালো মতো মিশতে পারে। আর নুডলসটা মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি নুডলসের ভেতরে থাকা মশলাটা। আর মশলাটা উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন আর ঢাকা দিয়ে রান্না করব না, যেহেতু 4 প্যাকেট নুডলস নিয়েছি। আর 4 প্যাকেট নুডলসের 4 প্যাকেট মশলাই আমি দিয়ে দিলাম। এ পর্যায়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। আর মিশিয়ে একটু জাল করে নেব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে রয়েছে। এভাবে নাড়াচাড়া করে রান্না করতে করতে নুডলসের পানিটা শুকিয়ে গেছে। আর আমার নুডলস একদম রেডি। এ পর্যায়ে আমি নুডলসটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। নুডলসটা প্রপারলি রান্না হয়েছে, একদম গলে যায়নি। এ পর্যায়ে প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আর একটা চামচ দিয়ে আমি নুডলসটাকে এভাবে স্প্রেড করে দিচ্ছি। এখন আমি ডিম পোস্ট করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম করে নিলাম। আর তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সয়াবিন তেল। তেলটাকে এ পর্যায়ে প্যানের চারপাশে স্প্রেড করে দেব। আর যখন তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন দিয়ে দেব ডিম। এই নুডলসটা এতটাই মজার হয়েছিল যে রুবেল খেয়ে বলতেছিল যে ডিম লাগবে না, এমনিতেই নুডলস অনেক মজার হয়েছে। তো যাই হোক, আমি গরম তেলের মধ্যে ডিম দুটো ছেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে লবণ। আরও দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া। এতে করে ডিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ডিমটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি ডিমটাকে উঠিয়ে নেব। তো ডিমের একটা পাশই আমি ভাজি করব, অন্য পাশটা ভাজি করা যাবে না। এতে করে ডিমটা অনেক শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না।
তো আমার ডিম পোস্ট করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডিম পোস্টটাকে উঠিয়ে নুডলসের উপরে সার্ভ করে নিচ্ছি। ট্রাস্ট মি গাইস, এটা খেতে এতটাই মজার হয় যে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি বাচ্চা থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।